প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ডিপ্লোমা টেক একাডেমি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস নেব মেকানিক্যাল 7 সেমিস্টারের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ডিজাইন অফ মেশিন এলিমেন্ট নিয়ে। সর্বপ্রথম আমরা ডিজাইন অফ মেশিন এলিমেন্টের সাবজেক্ট কোড এবং মানবন্টন নিয়ে আলোচনা করি। তো ফার্স্ট অফ অল যার সাবজেক্ট কোড হচ্ছে 27071। তো সাবজেক্ট কোডটা নিয়ে একটু আলোচনা করি প্রথমে, তারপর মানবন্টন নিয়ে আলোচনা করতেছি। আমি একটু ভেঙে লিখি 27072। সর্বপ্রথম 2 দ্বারা কি বোঝায়? সর্বপ্রথম 2 দ্বারা হচ্ছে 2022 প্রবিধান। আমরা আসলে এখন যারা পড়ালেখা করতেছি সবাই ম্যাক্সিমাম 22 প্রবিধানের স্টুডেন্ট, এই জন্য 2 দিয়ে আমাদের কি বিষয় কোডগুলো শুরু হয়। তারপর হচ্ছে 70 হচ্ছে টেকনোলজি কোড। টেকনোলজি কোড হিসেবে আমরা হচ্ছে মেকানিক্যালের স্টুডেন্ট, এই জন্য আমাদের টেকনোলজি কোড কত 70। তাহলে এটা হচ্ছে মেকানিক্যাল টেকনোলজি কোড। তারপর 7 দ্বারা কি বোঝায়? 7 সেমিস্টার। 7 দ্বারা হচ্ছে 7 সেমিস্টার। তারপর 2 দ্বারা কি বোঝায়? 2 দ্বারা এটা 2 না 1 দ্বারা কি বোঝায়? বইয়ের ক্রম, মানে কি এটা কত নম্বর বই? এটা কি 7 সেমিস্টারের 1 নম্বর বই। তার মানে কি গুরুত্বের দিক দিয়ে এটা কি 7 সেমিস্টারের 1 নম্বর একটা বই। আশা করি বিষয়কোড সম্পর্কে সবাই পরিষ্কার একটা ধারণা পেয়েছো। আমি আবার বলতেছি 27071 যার টেকনোলজি কোড, এটা দ্বারা হচ্ছে 2 দ্বারা বোঝা যাচ্ছে 2022 প্রবিধান, 70 হচ্ছে মেকানিক্যালের টেকনোলজি কোড, 7 দ্বারা হচ্ছে 7 সেমিস্টার, এবং লাস্ট 1 দ্বারা হচ্ছে বইয়ের ক্রম, নাম্বার অফ বুক, যেটা কি মেকানিক্যাল 7 সেমিস্টার 1 নম্বর বই, এটাই বোঝাচ্ছে। আশা করি সবাই ক্লিয়ার। এখন মানবন্টন সম্পর্কে একটু আলোচনা করি। সবাই বইয়ের প্রথমেই দেখতে পাবা এখানে সুন্দর করে লেখা আছে টিপিসি। তাহলে এখানে টিপিসি দ্বারা কি বোঝায়? অনেকে জানো, অনেকে জানো না। প্রথমে হচ্ছে টিতে কি বোঝায়? থিওরি। পি হচ্ছে প্র্যাকটিক্যাল, সি হচ্ছে ক্রেডিট। তাহলে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, 1 ক্রেডিট সমান হচ্ছে 50 মার্ক। আচ্ছা, তাহলে দেখো এখানে লেখা আছে টি হচ্ছে 3, পি হচ্ছে 3, সি হচ্ছে 4। টি হচ্ছে 3, পি হচ্ছে 3, সি হচ্ছে কত? 4। তাহলে এটা দ্বারা কি বোঝায়? টি হচ্ছে কি থিওরি ক্লাস হবে কয়টা? 3টা। প্র্যাকটিক্যাল ক্লাস হবে কয়টা? 3টা। এটা কি সাপ্তাহিক হিসাব, ঠিক আছে? সপ্তাহে থিওরি ক্লাস কয়টা হবে? 3টা। প্র্যাকটিক্যাল ক্লাস হবে কয়টা? 3টা। এখন তাহলে আমরা কিভাবে এটা ভাগ করব? সপ্তাহে 3টা থিওরি ক্লাস হবে কত মিনিটের? 45 মিনিটের। 45 মিনিটের 3টা থিওরি ক্লাস। কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস আছে 3টা। প্র্যাকটিক্যাল ক্লাস যদি 45 মিনিট করে নেওয়া হয় তাহলে কি সম্ভব? এই জন্য কি প্র্যাকটিক্যাল ক্লাসে 3 পিরিয়ড দ্বারা কি 1 পিরিয়ডে বানানো হয়েছে। তার মানে কি 45 মিনিট করে 3 পিরিয়ডের, ওটা কি 1 পিরিয়ডে নিব আমরা। এই জন্য কি প্র্যাকটিক্যাল ক্লাস সপ্তাহে 1 দিন হবে, ওটা কি 3 পিরিয়ডের হবে। তারপর ক্রেডিট কত? 4 মানে কি 1 ক্রেডিট সমান কত মার্ক বলছিলাম? 50 মার্কস। তাহলে 4 ক্রেডিট সমান 200 মার্কস।
200 মার্কস। আচ্ছা, এখন এদিকে আসে একটু। তাহলে এখন হচ্ছে 200 মার্কের মধ্যে তোমার এ প্লাস হিসাব আসবে। ওই 200 মার্কের মধ্যে তুমি কত পাইলে এ প্লাস হবে ওইটার হিসাব হবে। কিন্তু এইখানে আমরা পরীক্ষা দিই হচ্ছে কত মার্কের, দেখো 22 প্রবিধানে হচ্ছে আমরা ডিজাইন অফ মেশিন এলিমেন্ট পরীক্ষা দেয় হচ্ছে 90 মার্কের, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি লিখি একটু, থিওরি এক্সাম দেয় হচ্ছে কত 90 মার্কস। তাহলে থিওরি এক্সাম 90 মার্কস দেয়, তাহলে এ প্লাস পাওয়ার জন্য কত লাগবে এটা আগে দেখি। এ প্লাস পাওয়ার জন্য আমাদের মার্ক লাগবে হচ্ছে টোটাল কত 80 কত 160 মার্কস লাগবে, 160 মার্কস। এখন থিওরি এক্সাম হচ্ছে আমাদের 90 মার্কস। এখন 90 মার্কস থেকে তুমি যদি এ প্লাস পাইতে যাও তাহলে কত মার্কস লাগবে 72 মার্ক। তাহলে এই 90 মার্কে যদি এ প্লাস পাইতে চাও 72 মার্কস, কিন্তু আমাদের এ প্লাসটার হিসাব হবে কি টোটাল 200 মার্কের। এই 90 মার্কে কিন্তু এ প্লাস হিসাব হবে না, টোটাল তোমার 200 মার্কে এ প্লাস হিসাব হবে। তাহলে 90 মার্ক যদি চলে যায় তাহলে আর কত মার্ক থাকে আমাদের 100 কত হাতের মার্ক, কত 110। এখন এই 110-এর মধ্যে কি কি আছে, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অ্যাটেন্ডেন্স, তারপরে কি মিড টার্ম, এগুলো আচার ব্যবহার, তারপর উপস্থিতি, এই সব কিছু কি 110-এর মধ্যে, ঠিক আছে। এই 110-এর মধ্যে তোমাকে 110-এর মধ্যে তুমি কত পাইলে প্লাস পাবা বলো। এইখানে ধরো কি 100-এর মধ্যে কি 80 আর 10-এ ধরো কত 8, তাহলে কত হয় 88 না। তাহলে 110-এর মধ্যে তুমি যদি এ প্লাস পাইতে চাও তাহলে কি 88 মার্কস লাগবে। তাহলে এখানে 72, এখানে 88, টোটাল হচ্ছে কত 160। কিন্তু আমরা কি করি, আমরা তোমাদের সুবিধার্থে হাতের মার্ককে বাড়ায় দিই, ঠিক আছে। যখন তাহলে কি 110-এর মধ্যে তুমি যদি সব কিছু ঠিকঠাক থাকে, ধরো তোমার কি দিলাম হাতের মার্ক দিয়ে দিলাম, হাতের মার্ক দিয়ে দিলাম কত 100 মার্কস। তাহলে আর কত এ প্লাস পাইতে কত 60 মার্ক লাগে না। তাহলে তোমার কি 90 থেকে 72 পাইতে হইতেছে না, 90 থেকে কি 60 পেলেই তুমি কি এ প্লাস পেয়ে যাচ্ছ। তাহলে কি সহজ না বিষয়টা। তাহলে হাতের মার্ক কি তোমরা যদি রেগুলার ক্লাস করো, সব কিছু ঠিকঠাক থাকে, হাতের মার্ক আমরা 100 দিয়ে দেবো। তুমি জাস্ট খালি কি 90-তে কি পাবা 72 পাবা, থিওরিতে কত পাবা, থিওরিতে 60 পাবা, 60 মার্ক পাবা। তাহলে কত হবে টোটাল 160। তাহলে কি এ প্লাস পাবা, ঠিক আছে। এখন হ্যাঁ, তাইলে এটা আবার বলতেছি আমি, তোমার কি 90 থেকে কি নর্মাল নিয়মে 72 পাইলে তুমি এ প্লাস পাবা, কিন্তু 90 থেকে তোমার কি 72 পাইতে হচ্ছে না। কি জন্য পাইতে হচ্ছে না, আমাদের কি হাতের মার্ক আছে কি 110, 110-এর মধ্যে আমি হাতের মার্ক চাইলে 110ও দিয়ে দিতে পারি, কিন্তু এটা দেওয়া কি ঠিক হবে না। এই জন্য কি হাতের মার্ক ধরো অ্যাভারেজ কি 110-এর মধ্যে 100 দিয়ে দিলাম তোমার। তাহলে কি তুমি সেই ক্ষেত্রে যদি 60 পাও তাহলে কি এ প্লাস পাওয়া, কিন্তু কি তোমার 72 পাইলে এ প্লাস ছিল, কিন্তু তোমার 72 পাওয়ার দরকার নাই, তুমি 60 পাইলে কি এ প্লাস পাচ্ছ, ঠিক আছে। কেউ যদি 55 পায় তারও আমরা এ প্লাস হিসেবে দিয়ে দিই, ঠিক আছে। তো এই জন্য কী করতে হবে, 90 থেকে তোমার মাত্র কি 55 বা 60 পাইতে হবে এ প্লাস পাইতে হলে, 72 পাওয়ার কোনো দরকার নাই। ক্লিয়ার, মার্ক ডিস্ট্রিবিউশন ক্লিয়ার, বিষয় কোড ক্লিয়ার, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।